হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। মাঝখানে শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য মাঝখানে 3-4 দিন মতো ক্লাস দিতে পারিনি। তো আজকে আমরা পড়বো ক্লাস 6-এর জিওগ্রাফি এনসিইআরটি চ্যাপ্টার 6 মেজর ল্যান্ডফর্মস অফ দি আর্থ। তো এর আগে আমাদের 5টা ক্লাস অলরেডি হয়ে গেছে 5টা চ্যাপ্টারের। যারা এখন অবধি দেখোনি দেখে নিতে পারো। দেখো আজকের চ্যাপ্টারে আমরা পড়বো কি কি মেজর ল্যান্ডফর্ম। ল্যান্ডফর্ম মানে কি? ভূমির ওপরে বা ভূপৃষ্ঠে, ঠিক আছে, এই যে আমাদের পৃথিবী, তো তার ওপরে যে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে যে ল্যান্ডফর্মগুলো তৈরি হয়, যে জমি বা ভূ বৈশিষ্ট্যগুলো তৈরি হয়ে থাকে, সেগুলোকে বলা হয়। যেমন ধরো পাহাড় একটা আমি আঁকলাম, তারপর ধরো মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে, তারপর ধরো কোস্টাল এলাকা রয়েছে, প্লেন রয়েছে। তো এইভাবে করে আমরা জেনারেলি 3টে ভাগে, আপাতত ক্লাস 6-এর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মোটামুটি 3টে ভাগে ভাগ করছি। মানে একটা হচ্ছে মাউন্টেন রিজিয়ান, একটা প্ল্যাটু রিজিয়ান, একটা হচ্ছে প্লেন রিজিয়ান। এছাড়া যদি আরও ভাগ করি তাহলে অনেক ভাগ হয়, যেমন আইল্যান্ড হয়, আরও অনেক ছোট ছোট ডিফারেন্স মানে ডিফারেন্ট পার্টও থাকে, এগুলোর মধ্যেও আবার অনেক ভাগ থাকে। সেগুলো আপকামিং যত ক্লাস বাড়বে তত আমরা সেগুলো আরও ডিটেলে পড়বো, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা দেখো ফার্স্ট স্টার্ট করছি কি, জমির ওপরে বা ভূপৃষ্ঠে পৃথিবীর ওপরে ডিফারেন্ট ভ্যারাইটির আমরা কি দেখতে পাই? ল্যান্ড দেখতে পাই। রাগড মানে হচ্ছে এবড়ো খেবড়ো, ঠিক আছে। সো আর ফ্ল্যাট মানে হচ্ছে সমতল। কিছু থাকে যেগুলো প্লেন হয়, প্লেন বা সমতল হয়, আর কিছু থাকে রাগড মানে এবড়ো খেবড়ো, আঁকা বাঁকা, মানে উঁচু নিচু এরকম থাকে। তো এটা তৈরি হয় কেন? দুটো প্রসেসের মাধ্যমে এই ল্যান্ডফর্মগুলো তৈরি হয়ে থাকে। এই দুটো প্রসেস জেনারেলি কি প্রসেস? একটা হচ্ছে ইন্টারনাল প্রসেস আর একটা হচ্ছে এক্সটার্নাল প্রসেস, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দি ইন্টারনাল প্রসেস। এরপরেই পার্টটাতে রয়েছে একটা হচ্ছে এক্সটার্নাল প্রসেস, ঠিক আছে। এইবার সেই এক্সটার্নাল প্রসেস আর ইন্টারনাল প্রসেস দুটো কি কি সেইটা একটু আমরা ডিটেলে পড়বো। দেখো কি বলছে, পৃথিবীর ভেতরে, আর্থের ভেতরে কন্টিনিউয়াসলি মুভমেন্ট হতে থাকে, কন্টিনিউয়াস চেঞ্জেস হতে থাকে, যেটাকে আমরা কি বলে থাকি? ইন্টারনাল প্রসেস, বা এটাকে আরেকটা নামেও বলা হয় এন্ডোজেনিক প্রসেস। যখন আমাদের ক্লাস বাড়বে, মোটামুটি আমরা 11-12-এর বই যখন পড়বো সেখানে আমরা দেখতে পাবো এই টার্মটাকে বলা হয়ে থাকে এন্ডোজেনিক বা ইন্টারনাল প্রসেস। এন্ডো মানে ভেতরে, ঠিক আছে। তো যার ফলে কি হয়, ভেতরের যে বদলটা হয়, কার ভেতরের বদল? পৃথিবীর ভেতরের বদল, মানে পৃথিবীর মধ্যে, ঠিক আছে। এই যে পৃথিবীর মধ্যে যে লেয়ারগুলো থাকে, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, সেই যে লেয়ারগুলো থাকে, সেই লেয়ারের যে চেঞ্জেসটা থাকে, সেইটার ফলে কি হয়ে থাকে? আপলিফমেন্ট মানে উঁচু হয়, এবং সিঙ্কিং মানে ভেতরে ঢুকে যায়। আর্থের সারফেস সেভারাল প্লেসেস মানে হচ্ছে বেশ কিছু জায়গাতে, কোথাও এরকম গর্ত হয়ে যায়, কোথাও এরকম উঁচু হয়ে যায়, কোথাও এরকম ফ্ল্যাট মতো জায়গা তৈরি হয়ে যায়। তো যেখানে বেশ কিছু, এই ছবিটা দেখো, ছবিটা দেখলেই ভালো বুঝতে পারবে। এই যে যেমন দেখো মাউন্টেন তৈরি হয়েছে, প্ল্যাটু তৈরি হয়েছে, ঠিক আছে। মাউন্টেন মানে পর্বত, প্ল্যাটু মানে মালভূমি। মাউন্টেন রেঞ্জেস মানে হচ্ছে পর্বত শ্রেণী, ঠিক আছে। কন্টিনিউয়াসলি যখন চেনের মতো, দেখো কন্টিনিউয়াসলি চেইন অফ মাউন্টেন তৈরি হয়, সেটাকে আমরা বলি পর্বত শ্রেণী। এবার দেখো বেসিন, ঠিক আছে। হিল, ছোট পাহাড় যেগুলো রয়েছে, এগুলো রিভার বেসিন, মানে যেখানে নদী নামছে তার আশেপাশে যে অধ্যুষিত অঞ্চলটা থাকে সেটাকে বলা হয়ে থাকে। নদীর ট্রিবিউটারি রয়েছে, লেক রয়েছে, রিভার রয়েছে, প্লেন এলাকা, সমতল ভূমি রয়েছে, স্ট্রেট, ঠিক আছে, স্ট্রেট রয়েছে, আইল্যান্ড রয়েছে, পেনিনসুলার রিজিয়ান রয়েছে, ডিস্ট্রিবিউটারি রয়েছে, দেখো ডেল্টা রয়েছে, বদ্বীপ যেটাকে বলি, মাউথ অফ দ্য রিভার মানে মোহনা, লেক মানে তো আমরা জানি জলাশয়, নদী রয়েছে, ট্রিবিউটারি মানে শাখা নদী, উপনদী, ডিস্ট্রিবিউটারি। তো এই যে ডিভিশনগুলো বা এই যে ডিফারেন্ট টাইপ অফ ল্যান্ডফর্ম বা ডিফারেন্ট টাইপ অফ ভূপৃষ্ঠের ওপর অন্যান্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যেগুলো আমরা দেখতে পাই, এগুলোকে বলা হয় ভূপ্রাকৃতিক, বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যেগুলো দেখি, সেগুলোকেই আমরা কি বলে থাকবো? ল্যান্ডফর্ম বলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে যেমন দেখো, এখানে হিল কাকে বলা হচ্ছে? যেটা কিনা সমুদ্রের যে সাধারণত যে এলাকাতে সে অবস্থিত, সেই এলাকার থেকে যদি উঁচু হয়, ঠিক আছে, মানে এলিভেশনে যদি বড় থাকে, দেখো রাইজেস হায়ার দ্যান দ্য সারাউন্ডিং এরিয়া, মানে তার আশেপাশের সারাউন্ডিং এরিয়ার থেকে যদি সে নিজেকে বেশি উঁচু করে ফেলে, তখন সেটাকে আমরা কি বলে থাকি? হিল বলে থাকি, ঠিক আছে। আর জেনারেলি এটা কত দেখা হয়? 6000 মিটার মতো আর কি এটাকে মাউন্টেন বলা হয়। মানে যদি কোনো হিলের হাইট 6000 মিটার পার হয়ে যায়, তাহলে আমরা তাকে কি বলি? মাউন্টেন বলি। যেমন এটা সব থেকে বড় এক্সাম্পল আমাদের কি, K2 রয়েছে, গর্ডিন অস্টিন রয়েছে, তারপর এভারেস্ট রয়েছে, আরও অনেক রয়েছে মাউন্টেনের। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা এক্সটার্নাল প্রসেস। এক্সটার্নাল প্রসেসকে আরও একটি ইংলিশে বলা হয়ে থাকে এক্সোজেনিক প্রসেস। ঠিক যেরকম এন্ডোজেনিক মানে হচ্ছে ইন্টারনাল প্রসেস, ঠিক সেরকম এক্সোজেনিক প্রসেস মানে হচ্ছে এক্সটার্নাল প্রসেস। আর এই এক্সটার্নাল প্রসেসটা কোথায় হয়? পৃথিবীর ভেতরে হয় না, পৃথিবীর বাইরে হয়, ঠিক আছে। মানে এরকম বাইরের দিক থেকে এসে কোথায় হচ্ছে? ভূপৃষ্ঠের ওপরে হচ্ছে। এইবার বলতে পারো দিদি, তাহলে বাইরে কে আছে? বাইরে কারা আমাদের ওপর ইম্প্যাক্ট ফেলে? যেমন ধরো বৃষ্টি পড়ে যখন, তার ফলে একটা ক্ষয় হয়। যেমন ধরো খুব জোরে বাতাস দেয় যখন, তখনও একটা ক্ষয় হয়।
বা ধরো নদী যখন বয়ে চলে, তো নদী কি করে, নদী যখন বয়ে চলে নদী ক্ষয় কার্য এবং বহন কার্য দুটো একসাথে করে, তাই তো। তো কোনো জায়গায় একটা সাইড হয়তো ক্ষয় হয়ে যায় জলের ধাক্কায় ধাক্কায়, আর কোনো একটা জায়গায় হয়তো নুড়ি পাথর মাটি এগুলো জমে জমে ডিপোজিশন হয় বা বহন কার্য হয়, ঠিক আছে। তো একদিকে জমাট বাঁধে একদিকে ক্ষয় হয়। তো এই যে ডিফারেন্ট কাজগুলো থাকে সেগুলোর মাধ্যমে কি হয়ে থাকে, দুটো ধরনের কাজ হয়, দ্যাট ইজ কল দি এরোশন অ্যান্ড দি ডিপোজিশন। এরোশন মানে কি, ক্ষয়। যে ওয়ার্ডের বাংলা মানে জানবে না পাশে অবশ্যই লিখতে লিখতে যাবে বইয়ের পাশে পাশে, ঠিক আছে। এরোশন মানে কি, এরোশন মানে ক্ষয়, আর ডিপোজিশন মানে কি, বহন কার্য বা জমাট বাঁধা, ঠিক আছে। এইবার দেখো কি বলছে, এক্সটার্নাল প্রসেস ও কন্টিনিউয়াস প্রসেস, যেটা কিনা ওয়্যারিং ডাউন অ্যান্ড রিবিল্ডিং অফ দ্য ল্যান্ড সারফেস। ওয়্যারিং ডাউন মানে কি, ওয়্যার মানে হচ্ছে ক্ষয় করা, ঠিক আছে। ওয়্যার অ্যান্ড টিয়ার টার্মটা শুনে থাকবে, মানে হচ্ছে ক্ষয় কার্যকে বলা হয়ে থাকে, যেটার মাধ্যমে ক্ষয় হয়। আর রিবিল্ড মানে পুনরায় তৈরি হয়। তো কোনো একটা জায়গা যদি ক্ষয় হয়, মানে এখান থেকে কোনো জিনিস যদি উঠে যায় এবং সেটা নদী যদি বহন করে নিয়ে আসে, সেটা কোনো একটা জায়গায় এসে নদী ফেলবেই এবং সেই জায়গাটাতে জিনিসটা নতুন করে তৈরি হবে। সো এখানে জিনিসটাকে শিফট করিয়ে এখানে নিয়ে আসলো এবং এই প্রসেসটাকে বলা হয়ে থাকে ওয়্যারিং ডাউন অ্যান্ড রিবিল্ডিং অফ দ্য ল্যান্ড সারফেস, ঠিক আছে। সো এই যখন ওয়্যারিং অ্যাওয়ে হয়, মানে যখন ক্ষয়কার্য হয়, তখন আমরা সেটাকে এরোশন বলি, বাংলায় বললে এটাকে ক্ষয়কার্য বলে। যখন পুনরায় তৈরি হয় প্রসেসের মাধ্যমে সেটাকে ডিপোজিশন বলে, মানে বহন কার্য বলা হয়। এবং এগুলো কারা করে, রানিং ওয়াটার। রানিং ওয়াটার মানে যে জলটা রানিংয়ে আছে, ঠিক আছে, দাঁড়িয়ে থাকা জল নয়। যেমন ধরো পুকুরের জল হবে না, তাহলে কি হবে, নদীর জল হবে যে রানিংয়ে রয়েছে। আইস বরফ হবে, উইন্ড হবে বাতাস হবে, বৃষ্টির জল হবে। রানিং ওয়াটারের মধ্যে বৃষ্টির জলও পড়ে, যখন রেইনফল হয় তখন জলটা নামে এবং নেমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। তো এইগুলো কি করে থাকে হচ্ছে তোমার এই এরোশনের কাজ বা ডিপোজিশনের কাজ করে। এদেরকে বলা হয়ে থাকে এক্সটার্নাল প্রসেসের এজেন্ট বা এক্সোজেনিক এজেন্ট বলা হয়। যাই হোক, সেগুলো একটু আপকামিং বড় ক্লাসের টপিক, এক্সোজেনিক এজেন্ট, এন্ডোজেনিক এজেন্ট, সেগুলো আমরা ডিটেলে পরে পড়বো যখন ক্লাস বাড়বে তখন। আপাতত নামগুলো একটু জেনে রাখি। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, যে ডিপেন্ডিং অন দ্য এলিভেশন অ্যান্ড স্লপ। এলিভেশন মানে উচ্চতা, স্লপ মানে ঢাল, ঠিক আছে। উচ্চতা এবং ঢাল, উচ্চতা এইভাবে বোঝে আর ঢাল এইভাবে বোঝায়, ঠিক আছে। কোনো জিনিস যেমন ধরো পাহাড়, এইভাবে ঢাল থাকলো, মালভূমির এরকম ঢাল থাকলো, সমভূমির এরকম ঢাল থাকলো। তো ঢাল সবচেয়ে বেশি কার, পাহাড়ের, তারপর কার, মালভূমি, তারপর কার, সমভূমি। সমভূমি সেরকম ঢাল থাকে না। তো সেইভাবে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, কাকে কাকে, স্লপ, মাউন্টেন, প্ল্যাটুস এবং প্লেন, মানে পর্বত শ্রেণী, মালভূমি এবং সমভূমি, ঠিক আছে। আচ্ছা, এইবার কি বলছে দেখো, মাউন্টেন কিভাবে তৈরি হয়। এখানে বেশ কিছু একটা পাশে দেখো, ছোট বাচ্চাদের যেহেতু বই, তো সেহেতু ওভাবেই দেওয়া রয়েছে। বাড়িতে চাইলে তোমরা মাউন্টেন বানাতেও পারো, দেখতেও পারো। কিভাবে বানাবে, একটা পেপারের শিট নেবে, আমি নিজেও এক্সাম্পল এভাবেই স্টুডেন্টদেরকে বোঝাতাম, এইরকমভাবেই নেবে। দেখো এই যে মেয়েটি ছবিতে যেটা দেওয়া রয়েছে, অনেকগুলো 3-4টে পেপারের শিট নেবে, নিয়ে দুপাশ থেকে চাপ দেবে, এপাশ থেকেও চাপ দেবে, দুই পাশ থেকেও চাপ দেবে। দেওয়ার পরে দেখবে এরকম লেয়ারে লেয়ারে ভাগ হয়ে গেছে এবং ওপর দিকে উঠে গেছে, ঠিক আছে। এটা চাইলে মাদুর দিয়েও করা যায়, যদি মেঝেতে কখনো মাদুর পাতা থাকে দেখতে পারো, দুপাশ থেকে যদি ঠেলা দাও তাহলে দেখবে মাঝখানটা এরকম উঁচু হয়ে যায়। তো এইভাবে করে কি হয়ে থাকে, ফোল্ডিং মাউন্টেন তৈরি হয়। আর এই সেম প্রসেসে কে তৈরি হয়েছে, আমাদের হিমালয় এবং আল্পস মাউন্টেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আগে আমরা একটু মাউন্টেন কাকে বলে একটু দেখে নিই। মাউন্টেন মানে কি, পর্বত, তাই তো। ন্যাচারাল এলিভেশন অফ দ্য আর্থ সারফেস। ন্যাচারাল মানে প্রাকৃতিক, এলিভেশন মানে উচ্চতা, যেটা মানে প্রাকৃতিকভাবে যে জায়গাটা উঁচু হয়ে গেছে। কেন প্রাকৃতিকভাবে, বিকজ কোনো মানুষ তো তৈরি করেনি, কোনো পর্বত তো মানুষ তৈরি করছে না, না, এটা তো প্রাকৃতিকভাবে হচ্ছে। অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর সারফেসের একটা অংশ যখন প্রাকৃতিকভাবে উঁচু হয়ে যায় তখন সেটাকে মাউন্টেন বলা হয়, ঠিক আছে। এটার সামিট বা সামিট মানে কি, শীর্ষ বা চূড়া, ঠিক আছে। স্মল হয়, ছোট, মাথাটা এরকম সরু ছুঁচলো টাইপের হয়, ফ্ল্যাট হয় না বেশি, এবং নিচের দিকটা ব্রড বেস হয়, এবং নিচের দিকটা কি হয়ে থাকে, ব্রড বেস হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, এক সেকেন্ড, এরা জেনারেলি বড় হয়ে থাকে, তার মানে হায়ার হয়ে থাকে, উঁচু হয়ে থাকে সারাউন্ডিং এরিয়ার থেকে, অবশ্যই সেই জন্যই তাদের মাউন্টেন বলা হচ্ছে। এবং অনেক সময় এরা মেঘের ওপরে উঠে যায়, মেঘ পাহাড়ের নিচে চলে আসে, এবং যার ফলে যত ওপরে উঠবে তত কি হবে, ক্লাইমেট ঠান্ডা হবে, তাই তো। আমাদের ওয়েদার তখন কি হয়ে যায়, তখন ঠান্ডা হয়, যত ওপরে উঠি তত। আচ্ছা, এরপরে কি বলছে, এই সমস্ত জায়গায় আমরা কি কি দেখতে পাচ্ছি, পার্মানেন্টলি ফ্রোজেন রিভারও দেখতে পাই। পার্মানেন্টলি মানে সব সময়, ফ্রোজেন মানে বরফের তলায় ঢাকা থাকে বেশ কিছু রিভার অফ আইস। এবার যেহেতু সারা বছর বরফে ঢাকা, স্বাভাবিকভাবে কি হবে, সেগুলোকে আমরা ফ্রোজেন বলবো। আর এগুলোকেই আমরা কি বলি, হিমবাহ, তাই তো। হিমবাহ বা ইংলিশে বলে গ্লেসিয়ার। তো সারা বছর বরফের তলায় ঢাকা থাকে এবং এগুলো কোথায় থাকে, পাহাড়ের ওপরে থাকে। যেহেতু ওপরের কি হয়, টেম্পারেচার কম থাকে, তো সেই জন্য এখানের জলটা বরফে পরিণত হয়ে যায়, এই জন্য এটাকে আমরা কি বলি, হিমবাহ বা গ্লেসিয়ার। আচ্ছা, এরপরে কি বলছে দেখো,
স্বাভাবিকভাবে পাহাড়ের ওপরে যেহেতু জীবন ধারণ করাটা খুবই সমস্যার ব্যাপার, অক্সিজেন থাকে না সেরকম, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হার্শ ক্লাইমেট থাকে, যখন তখন ভূমিকম্প হতে পারে, তো এই ধরনের জন্য মানুষ এখানে খুব কম পরিমাণ মানুষই বসবাস করে থাকে মানে মাউন্টেন এলাকাগুলোতে, এবং যার ফলে কি হচ্ছে, স্লপস আর স্টিপ লেস হার্ড ইজ অ্যাভেলেবেল ফর দি ফার্মিং। ঠিক আছে, মানে যেহেতু এই ঢালটা প্রচণ্ড খাড়া হয়, স্লপটা যেহেতু স্টিপ হয়, স্টিপ মানে খাড়া ঢাল, ঠিক আছে, তো সেই জন্য খুব একটা বেশি জায়গা বা জমি বা মানুষের হাঁটার মতো জায়গা থাকে না, এবং সেখানে ফার্মিং করা বা চাষবাস করে জীবন ধারণ করাটাও সম্ভব হয় না। পাশে একটা ছবি দিয়েছে ফোল্ড মাউন্টেন, যেটা আমি বললাম, ফোল্ড মাউন্টেন এটাকে ক্রেস্ট বলা হয়ে থাকে, যে জায়গা দুটোতে চাপ পড়ে এবং নিচু হয়ে যায়, এবং বাকিগুলো এরকম লেয়ারে লেয়ারে ডিভাইড হয়ে গিয়ে কি হয়ে যায়, এরকম উঁচু হয়ে যায়। ঠিক সেম ভাবে কি হয়েছে, আমাদের হিমালয়া এইভাবে তৈরি হয়েছে। তবে এখানে অত ইন ডিটেল দেয়নি, যত ক্লাস বাড়বে আমরা দেখবো, ক্লাস 11-এর এনসিইআরটিতে খুব ডিটেলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলছে দেখো, রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ কাকে বলে, মানে পর্বত শ্রেণী। পর্বত রেঞ্জ মানে হচ্ছে শ্রেণী, যখন অনেকগুলো মাউন্টেন অ্যারেঞ্জড ইন আ লাইন, একটা সিরিজ অফ পাহাড় থাকে, ঠিক আছে, সিরিজ অফ মাউন্টেন থাকে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, মাউন্টেন রেঞ্জ। আচ্ছা, এই যেখানে বলাই রয়েছে কনসিস্ট অফ আ সিরিজ অফ প্যারালাল রেঞ্জেস এক্সটেন্ডিং ওভার হান্ড্রেডস অফ কিলোমিটার, মানে প্রায় 100 কিলোমিটারের অধিক, যখন হান্ড্রেডস অফ কিলোমিটারের জায়গা জুড়ে অনেকগুলো পর্বত শ্রেণী থাকে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, মাউন্টেন রেঞ্জ। তাহলে হিমালয়া কি, হিমালয় ইজ আ মাউন্টেন রেঞ্জ। কেন? কারণ হিমালয় এইভাবে স্টার্ট হচ্ছে, এবং ইন্ডিয়ার টোটাল এই জায়গাটা, মানে আমাদের ওপরের এই যে অংশটা রয়েছে, একদম এখানে কাশ্মীর থেকে স্টার্ট করে এদিকে আমাদের অরুণাচল প্রদেশ অবধি, বাইরে অবশ্যই আছে বাট আমি সেসবের কথা ধরছি না, বাট আমি এখানে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউটুকুই বলছি। তো এতটা জায়গা যেহেতু প্রচুর কিলোমিটার জুড়ে আর কি সিরিজটা মানে টানা রয়েছে, সেহেতু আমরা হিমালয়কে কি বলে থাকি, মাউন্টেন রেঞ্জ বলে থাকি, তাই তো। আচ্ছা, এরপরে আসবো, এছাড়া আরও এক্সাম্পলে এখানে দেওয়া রয়েছে, যেমন দেখো এক সেকেন্ড, হিমালয়া রয়েছে, আল্পস রয়েছে, আন্দিজ রয়েছে। হিমালয়া কোথায়, এশিয়ার, আল্প ইউরোপের, এবং আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকার। আচ্ছা, এরপরে বলছে কি 3 ধরনের মাউন্টেন হয়ে থাকে। 3 ধরনের পর্বতশ্রেণী কি কি দেখো, ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন এবং ভলক্যানিক মাউন্টেন। ফোল্ডিংয়ের ফলে তৈরি হয়ে থাকে, ফোল্ডিং এইমাত্র আমরা ছবিতে দেখলাম হিমালয়া কিভাবে তৈরি হয়েছে, ফোল্ডিংয়ের ফলে, মানে তুমি এপাশ থেকেও চাপ দিয়েছো, এপাশ থেকেও চাপ দিয়েছো, দুটো জিনিসে যখন এসে ধাক্কা লেগেছে, যখন দুটো জিনিস কনভার্জ হয়ে গেছে একে অপরের সাথে, তখন এই জায়গাটা এরকম উঁচু হয়ে গেছে, দ্যাট ইজ কল দি ফোল্ড মাউন্টেন। আচ্ছা, এখানে কি কি বলছে দেখো, হিমালয়ান মাউন্টেন্স অ্যান্ড দ্য আল্পস, যেগুলোকে আমরা কি বলে থাকি, ইয়ং ফোল্ড মাউন্টেন। ইয়ং কেন? কারণ রিসেন্ট টাইমে হয়েছে, এগুলো খুব বেশি বছর হয়নি, ঠিক আছে, মানে হচ্ছে ধরো আমাদের আরও যে পাহাড় পর্বত রয়েছে, লাইক ধরো আমি একটা এক্সাম্পল বলতে পারি, আমাদের আরাভাল্লি, ইন্ডিয়াতেই রয়েছে আরাভাল্লি, মধ্য ভারতের কাছে, ঠিক আছে। সো আরাভাল্লি কিন্তু ওল্ডেস্ট, সব থেকে পুরনো ভারতের মধ্যে, তো স্বাভাবিকভাবে সেই তুলনায় হিমালয়া কিন্তু অনেক ইয়ং। কেন ইয়ং? কারণ হচ্ছে আমাদের যে নিচের অংশটা, হিমালয়ের যে নিচের পেনিনসুলার অংশটা, যেটা ভি এর মতো শেপটা, সেটা অলরেডি আগে থাকতে এক্সিস্ট করতো, কিন্তু ওপরের যে অংশটা সেটা আগে থাকতে ছিল না। সো যখন ইন্ডিয়া নিচের থেকে ওপর দিকে ওঠে, এবং ওপরে যখন ছিল ইউরোপিয়ান প্লেটের সাথে এসে এশিয়ান প্লেটের সাথে এসে যখন ধাক্কা খাচ্ছে, তখন ইন্ডিয়ান প্লেট এবং হচ্ছে আদার্স যে ইন্দো ইউরোপিয়ান বা এশিয়ান যে প্লেটটা রয়েছে, সেই প্লেটের সাথে ধাক্কা খেলে এই জায়গাটাতে এসে এরকম ভাঁজ পড়ছে, যেটাকে আমরা কি বলে থাকি, ফোল্ডিং মাউন্টেন বা হিমালয়া। যাই হোক, এখানে এগুলো দেওয়া নেই, এগুলো একটুখানি মানে স্ট্যান্ডার্ড ক্লাসের বা আরেকটু উঁচু ক্লাসের রয়েছে টপিকগুলো, তো সেগুলো যখন আমাদের ক্লাস বাড়বে আমরা আরও ইন ডিটেল বুঝবো। আপাতত চ্যাপ্টারে যেটুকু আছে আমরা সেটুকুই পড়ছি। আচ্ছা, কি বলছে, ইয়ং ফোল্ড মাউন্টেন, রাগড রিলিফ অ্যান্ড হাই কনিক্যাল পিক। কনিক্যাল পিক মানে হচ্ছে এইটা একদম যেটা কনিক্যাল মানে কোণের মতো হয়ে থাকে যে চূড়াগুলো, এবং রাগড রিলিফ মানে খুব এবড়ো খেবড়ো, পর্বতের যে ঢালগুলো রয়েছে সেগুলো ভীষণই রাগড, মানে কোনো মানে সাধারণ মানুষের পক্ষে, যেমন ধরো একটা এক্সাম্পল বলি, আমাদের ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাটেও পাহাড় আছে, বাট সেখানে তুমি খুব সহজে উঠতে পারবে, বা জায়গাটা অত বেশি এবড়ো খেবড়ো নয়, অত বেশি উঁচু নয়, অত বেশি ঢাল নয়, ঠিক আছে, কিন্তু আমরা যদি হিমালয়ের কথা বলি, অত সহজে সবাই কিন্তু উঠতে পারে না, ঠিক আছে। সো সেই জন্য এইটার কথা বলা হয়েছে। আর এটা ইয়ং কেন? বিকজ এটা আমাদের আরাভাল্লির থেকে অনেক পরে হয়েছে। তো ঠিক পরের লাইনেই বলছে দেখো, আরাভাল্লি রেঞ্জ ইন্ডিয়ার মধ্যে, এই যে বলছে ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে পুরনো এবং পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। আচ্ছা, এছাড়া আরও বেশ কিছু এক্সাম্পল এখানে দিয়েছে,
যেমন দেখতে পারো না আপ্পালাচিনিয়ান্স ইন দ্য নর্থ আমেরিকাজ, ইউরাল মাউন্টেন ইন দ্য রাশিয়া, এগুলো বেশ কিছু লো এলিভেশনস হ্যাভ রাউন্ডেড ফিচার্স অ্যান্ড লো এলিভেশন আর ভেরি ওল্ড মাউন্টেন, এগুলো অনেক পুরনো এবং এগুলো রাউন্ডেড। এইবার একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে যখন পর্বত শ্রেণী নতুন থাকে, ঠিক আছে, সবে ইয়ং মানে তৈরি হয়েছে, যেহেতু নতুন তৈরি হয়েছে সে অনেক বেশি খাড়া হয় এবং তার গাটা এবড়ো খেবড়ো হয়। আর যত পুরনো হয় তত এরোশনের ফলে, ক্ষয় কার্যের ফলে, যত সময় যায় তত ক্ষয় হয়, তো ক্ষয় কার্যের ফলে তত কি হয়, এদের এবড়ো খেবড়ো নেসটা বা রাগড নেসটা সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং রাউন্ড শেপের একটা আকার চলে আসে, মানে মাথাটা এরকম থেকে এটা আস্তে আস্তে এরকমভাবে রাউন্ড হয়ে যায়। ঠিক আছে, পরের লাইনে যেটা বলেছে দেখো লেখাই রয়েছে রাউন্ডেড ফিচার্স অ্যান্ড লো এলিভেশন, উচ্চতা অতটা বেশি নয়, উচ্চতা কম, প্লাস রাউন্ডেড শেপ হয়ে গেছে, অতটা বেশি এরকম খাড়া ঢালটা এখন আর নেই। ঠিক আছে, কারণ কি তারা ভীষণই অনেক পুরনো ফোল্ড মাউন্টেন, আর যেহেতু এইগুলো নতুন ফোল্ড মাউন্টেন সেহেতু অনেক বেশি এগুলো খাড়া স্টিপ স্লপ রয়েছে। আচ্ছা, ক্লিয়ার এই অবধি। এরপরের টপিকে আসছি আমরা, দ্যাট ইজ হচ্ছে এক সেকেন্ড, ব্লক মাউন্টেন। আচ্ছা, ব্লক মাউন্টেন দেখো কি বলছে। ব্লক মাউন্টেনে তোমরা দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, বাংলায় আমরা খুব পরিচিত, সেটা হচ্ছে গ্রস্থ উপত্যকা, রাইট? আমরা পড়েছি গ্রস্থ উপত্যকা, এই যে হর্স্ট অ্যান্ড গ্র্যাভেন, গ্রস্থ উপত্যকা কোনটাকে বলা হয়ে থাকে, এই গ্র্যাভেনকে বলা হয়ে থাকে। মানে কি, ব্লক মাউন্টেন, ব্লক মাউন্টেন কখন তৈরি হয়ে থাকে, যখন একটা বড় লার্জ জমি, একটা বড় জমি কোনোভাবে মাঝখান থেকে ফাটল ধরে গেছে এবং ফাটল বরাবর কি হয়েছে, এই ফাটলটা ওপরে উঠে গেছে, এই জমিটা ওপরে রয়ে গেছে এবং একটা জমি নিচে নেমে গেছে এবং পরের জমিটাও হয়তো ওপরে উঠে গেছে, এই জমিটা নিচে নেমে গেছে। বাট অ্যাকচুয়ালি কি হয়, এই জমিটাতে প্রেশারটা নিচের দিকে থাকে এবং এই জমিগুলোর টুকরোতে হয়তো নিচের দিক থেকে প্রেশারটা ওপর সাইডে থাকে। দেখো নিচে এখানে অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছে, এটার প্রেশারটা ওপরে রয়েছে, এটার প্রেশারটা নিচে, আবার এটারটা ওপরে এবং এটারটা নিচে। তো যার ফলে কি হয়েছে, এই যে উঁচু অংশটা থাকে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে চূড়া বা হর্স্ট এবং নিচেরটাকে বলা হয়ে থাকে গ্রস্থ উপত্যকা বা গ্র্যাবেন। ঠিক আছে, তো সেটাই বলছে, দেখো যখন কি হচ্ছে, বড় একটা জমি ভেঙে যাচ্ছে, ব্রোকেন হচ্ছে এবং ডিসপ্লেসড হচ্ছে ভার্টিক্যালি, লম্বভাবে, ভার্টিক্যালি মানে লম্বভাবে, আর হরিজন্টালি মানে এভাবে শুয়ে। ঠিক আছে, হরিজন্টালি কি হয়, শুয়ে শুয়ে সরে যায়, আর ভার্টিক্যালি মানে উপর বরাবর, উচ্চ বরাবর, এরকম লম্ব বরাবর সরে যাচ্ছে। তো যেটা আপলিফটেড হচ্ছে যে ব্লকটা, সেটাকে আমরা বলে থাকি হর্স্ট, এবং যেটা লোয়ার থাকে সেটাকে আমরা গ্র্যাবেন বা গ্রস্থ উপত্যকা বলে থাকি। যেমন সব থেকে এক্সাম্পল ভালো দিয়েছে কি, রাইন ভ্যালি রয়েছে, ভগেস মাউন্টেনে ইউরোপে, এগুলো হচ্ছে তোমার ব্লক মাউন্টেনের এক্সাম্পল। আচ্ছা, এছাড়া এরপরে আসছে কি দেখো, ভলক্যানিক মাউন্টেন। ভলক্যানিক মাউন্টেন মানে কি, যেটা ভলক্যানিক অ্যাক্টিভিটির জন্য তৈরি হয়ে থাকে। ঠিক আছে, মানে যেমন ধরো ভলক্যানিক এরাপশনসই হয়ে থাকে সেই মাউন্টেন থেকে। এই যে দেখো লেখাই রয়েছে, ফর্মড ডিউ টু দ্য ভলক্যানিক অ্যাক্টিভিটি। ভলক্যানিক মানে হচ্ছে অগ্নুৎপাত। ঠিক আছে, তোমার ইসের যে গিরিখাতে যে অগ্নুৎপাতগুলো হয়ে থাকে মানে হচ্ছে ভলক্যানিক এরাপশনস হয়, তো সেই অগ্নুৎপাতের ফলে যে পাহাড়গুলো তৈরি হয় সেইগুলোকে বলা হয়ে থাকে ভলক্যানিক মাউন্টেন। এক্সাম্পলে কি বলছে, মাউন্ট কিলিমাঞ্জারো যেটা আফ্রিকাতে রয়েছে, মাউন্ট ফুজিয়ামা যেটা জাপানে রয়েছে, এগুলো হচ্ছে বেশ ভালো এক্সাম্পল। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমরা মাউন্টেনের বেশ কিছু উপকারিতা। মাউন্টেন কি কাজে লাগে দেখো, মাউন্টেন অতি অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট একটি আমাদের ন্যাচারাল ফিচার্স। স্টোর হাউস অফ ওয়াটার, প্রচুর পরিমাণে জল বা ওয়াটার স্টোর করে রাখে কোথায়, মাউন্টেনের মধ্যে। তার কারণটা কি, কারণ হচ্ছে এখানে গ্লেসিয়ার থাকে, দেখো হিমবাহ থাকে। সো স্বাভাবিকভাবে কি হবে, এমনিতে তো নদীগুলো নামছে এই পাহাড় থেকে, প্লাস তার সাথে যেহেতু হিমবাহ থাকছে সেহেতু প্রচুর পরিমাণে জল এখানে স্টোর করে থাকছে। এছাড়া যেটা আমি বলছিলাম, প্রচুর নদীর সোর্স কিন্তু বেশিরভাগ হচ্ছে তোমার পাহাড় থেকেই আসে, গ্লেসিয়ার থেকেই আসে। এই যে জলগুলো থাকে সেগুলোকে আমরা কোন কাজে লাগাতে পারি, ইরিগেশন মানে জলসেচ, বাংলায় বলা হয়ে থাকে জলসেচ। হাইড্রো ইলেকট্রিসিটি, যেগুলো হচ্ছে আমাদের যে হাইডেল প্রজেক্ট যেগুলো থাকে না, যেগুলোর মাধ্যমে আমরা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করি, তো সেই হাইড্রো ইলেকট্রিসিটি আমরা তৈরি করতে পারি। আচ্ছা, রিভার ভ্যালিজ অ্যান্ড টেরাসেস আর আইডিয়াল ফর কাল্টিভেশন অফ দি ক্রপস। রিভার ভ্যালি মানে হচ্ছে নদী উপত্যকা, এবং টেরাস নদীর যে আশেপাশে যে এরকম দেখবে এরকম সিঁড়ি সিঁড়ি মতো জায়গা থাকে, এগুলোকে টেরাস বলে। ঠিক আছে, ধরো মাঝখান থেকে একটা নদী বয়ে গেছে, তো নদীর চারিপাশটা এরকম সিঁড়ি সিঁড়ির মতো থাকে। পড়বো আমরা এগুলো ক্লাস 11-এর চ্যাপ্টার যখন পড়বো সেখানে পড়বো, বাট আদারওয়াইজ যদি কেউ এখনই জানতে চাও তাহলে আমার আগের যে ডেমো ক্লাস আছে ইউটিউবে করানোই রয়েছে, সার্চ করো পেয়ে যাবে। ঠিক আছে, ল্যান্ড ফর্মস অফ ক্লাস 11 এনসিইআরটি, পূজা চক্রবর্তী এডুকেশন দিয়ে সার্চ করবে পেয়ে যাবে। আচ্ছা দেখো, এরপরে আসছে কি, এই সমস্ত জায়গাতে রিচ ভ্যারাইটি অফ ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা মানে উদ্ভিদকুল এবং প্রাণীকুল, প্রচুর পরিমাণে কিন্তু এখানে গাছপালা এবং তার সাথে অ্যানিমাল প্রচুর পরিমাণে এই ইয়েতে থাকে, কোথায়, মাউন্টেনে। কারণ মাউন্টেনে প্রচুর পরিমাণে কি থাকে, ফরেস্ট থাকে, গাছপালা থাকে, ন্যাচারাল ফরেস্ট থাকে, এবং স্বাভাবিকভাবে সেখানে প্রচুর পরিমাণে প্রাণীরা সেখানে শেল্টার নেবে। আচ্ছা, এছাড়া এই ফরেস্ট থেকে আমরা কি কি পাই, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, ফডার গবাদি পশুর খাবার, শেল্টার অ্যানিমাল, ওয়াইল্ড লাইফ অ্যানিমালদের
জন্য সেখানে তারা শেল্টার প্রোভাইড করছে, আশ্রয় দিচ্ছে। এবং এছাড়া আরও অনেক প্রোডাক্ট থাকে, যেমন এখানে বেশ কিছু কিছু বলেছে, যেমন আঠা থাকে, রেজিনস থাকে, এটসেট্রা। আচ্ছা, এরপরে দেখো মানুষ ঘুরতে যায়, ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্য খুব ফেমাস হয়ে থাকে। এছাড়া আমরা বেশ কিছু, যেমন ধরো এন্টারটেনমেন্ট পারপাসে প্যারাগ্লিং করে থাকি, হ্যান্ড গিল্ডিং করে থাকি, রিভার ক্রাফটিং করে থাকি, তো এইগুলো একটুখানি দেখতে পারো। আচ্ছা, এখানে দেখো ইয়েটা ভলক্যানিক মাউন্টেনের ছবি দিয়ে দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটাকে সিন্ডার কোন বলা হয়ে থাকে, এরকম এগুলো পরে পাবে আর কি। কম্পোজিট ভলক্যানো, অনেক ধরনের ভলক্যানো হয়, এগুলো এখন নয়, ক্লাস 11-এর এনসিইআরটিতে খুব ডিটেলে দেওয়া আছে, আমি পড়িয়েছি অলরেডি। আচ্ছা, এরপরেও পড়াবো, ডোন্ট ওয়ারি, এর আগে আমি কিছু ক্লাস দিয়েছিলাম ডেমো হিসাবে, সেখানে করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ম্যাগমা বিল্ডস আপ হিয়ার আন্ডার দ্য এনর্মাস প্রেশার। এই যে জায়গাটা দেখছো, এই যে ম্যাগমা রয়েছে, এটা কোথায় থাকে? এটা ম্যান্টেলে থাকে। ম্যান্টেল কোথায় থাকে? ক্রাস্টের নিচে থাকে, ঠিক আছে। আই থিঙ্ক এটা আমি ফার্স্টে একদিনের ক্লাসে বোধহয় বুঝিয়েছি, বাট খুব ডিটেল ছিল না, ক্লাস 7-8-এর বইয়ে হয়তো একটু ডিটেল আছে। আচ্ছা, ভলক্যানিক কোন দেখো কোনগুলো, এই যে এইগুলো যেখান থেকে লাভা বা অ্যাশটা উঠছে, এগুলোকে লাভা কোন বলা হচ্ছে। এই যে লাভা বা বোম্বের মতো এগুলো দেখো ফাটছে, এবং এই যে মল্টেন ম্যাগমা এই ফাটল বরাবর, ক্রাস্টের ফাটল বরাবর ওপরে উঠছে, এবং বাকি অংশগুলোতেও এভাবে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, এবং গিয়ে যখন বার্স্ট হচ্ছে, এই মুখটার থেকে বার্স্ট হচ্ছে, এই কোনটার থেকে, এবং চারিদিকে কি করছে, এরকম হোয়াইট কালারের, এই যে যেটা দেখছো হোয়াইট কালারের পাহাড়ের ওপরে যেটা রয়েছে, এইটা হচ্ছে সেই এটাকে মল্টেন ম্যাগমা, যেটা বাইরে এসে লাভার আকারে ঠান্ডা হয়ে এরকম সাদা হয়ে জমাট বেঁধে গেছে। আর এটা একটা পাইরোক্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, যার ভেতর, পাইরোক্লাস্টিক মানে আঠালো, ঠিক আছে, তো যার ভেতর একটা আঠালো কন্টেন্ট থাকে, এবং সেই জন্য এরকম একটা হোয়াইটিশ ভাব হয়ে যায়। তো যাই হোক, এখানে এইটুকুই দেওয়া আছে, এরপর আমরা পরে ডিটেলে আরও পড়বো। প্ল্যাটুস, প্ল্যাটুস মানে হচ্ছে মালভূমি। মালভূমি মানে কি? এলিভেটেড ফ্ল্যাট ল্যান্ড। এলিভেটেড মানে উঁচু, উঁচু, ফ্ল্যাট মানে সমতল, ল্যান্ড, তাই তো। তো নর্মাল সমতল ভূমির থেকে, পাহাড়ের থেকে নিচু, পাহাড় এরকম কোণ থাকে, বাট এ কি হচ্ছে, এরকম সমতলে থাকছে, এবং তারপরে আবার সমতল, তো একটুখানি এলিভেটেড ফ্ল্যাট ল্যান্ড। এবং এটা টপ ফ্ল্যাটেড, দেখো টেবিল ল্যান্ড, টেবিলের মতো দেখতে না, আমরা জেনারেলি যে ডাইনিং টেবিলে খাই সেই ডাইনিং টেবিল টাইপের দেখতে, টেবিল ল্যান্ড, স্ট্যান্ডিং অ্যাবভ দ্য সারাউন্ডিং এরিয়া, আশেপাশের এলাকার থেকে টেবিলের মতো উঁচু হয়ে থাকে। এবং এটা দুটো দিক থেকেও উঁচু হতে পারে, তিনটে দিক থেকেও হতে পারে, যে কোনো একটা দিক থেকেও হতে পারে, মানে এটা মানে সমস্ত যে প্ল্যাটু একই রকম হবে এরকমটা নয়। কোনো প্ল্যাটু থাকে এক সাইড উঁচু, বাকি দুদিক নিচু থাকে, আবার কোনোটা থাকে হয়তো দুদিকই সমানভাবে উঁচু, তো এটা ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, এইবার এটার হাইট কীরকম হয়ে থাকে? মোটামুটি ফিউ 100 মিটার থেকে, মানে মোটামুটি 100-200 মিটার থেকে স্টার্ট হতে পারে, 1000 মিটার অবধি, 1000 মিটার অবধিও হতে পারে। যেমন দেখো, এটা ইয়ং এবং ওল্ড দুটোই হতে পারে, মানে সবে নতুন তৈরি হয়েছে বা অনেক পুরনো, যেমন পাহাড় হয় সেরকমই হতে পারে। যেমন ওয়ান অফ দ্য এক্সাম্পল সব থেকে ভালো হচ্ছে আমাদের দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান প্ল্যাটু, ঠিক আছে। সেই দাক্ষিণাত্যের মালভূমি, সেটা হচ্ছে ওল্ডেস্ট প্ল্যাটু ইন্ডিয়ার মধ্যে। ইস্ট আফ্রিকান প্ল্যাটু কোথায়? কেনিয়াতে, তানজেনিয়াতে, উগান্ডাতে, ঠিক আছে। এবং ওয়েস্টার্ন প্ল্যাটু কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে। তো এরকম অনেকগুলো প্ল্যাটুর এক্সাম্পল এখানে দিয়েছে। এছাড়া তিবেত প্ল্যাটু, যেটাকে আমরা বাংলায় বলে থাকি তিব্বতীয় মালভূমি, সেটা কি? তিব্বতীয় মালভূমি হচ্ছে হাইয়েস্ট প্ল্যাটু, হাইয়েস্ট, সব থেকে উঁচু রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে। কত? প্রায় 4000, ঠিক আছে, 4000, যে হাইট অফ 4000 to 6000, মানে 4000 থেকে 6000 মতো মিটার অ্যাবভ দ্য মিন সি লেভেল, মানে সমুদ্রের থেকে 4000 থেকে 6000 মিটার উচ্চতায় কে অবস্থিত? আমাদের তিবেতান প্ল্যাটু বা তিব্বতীয় মালভূমি। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে, তারপরে দেখো এছাড়া প্ল্যাটুতে কি কি থাকে, এবার প্ল্যাটুর কি গুরুত্বপূর্ণতাটা রয়েছে সেটা একবার আমরা দেখে নিই। মিনারেল প্রচুর পরিমাণে থাকে, তো যার ফলে কি হয়ে থাকে? প্রচুর মাইনিং এরিয়া তৈরি হয়। মাইনিং এরিয়া মানে যেখানে খনন কার্য হয়। মিনারেলস মানে হচ্ছে আমাদের যে স্বাভাবিক যে জিনিসগুলো তৈরি হয়, যেরকম ধরো কোল হতে পারে, বা হচ্ছে বক্সাইট, ঠিক আছে, আয়রন, ম্যাঙ্গানিজ, এই ধরনের যে মিনারেলসগুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে এখানে থাকে, এবং যার ফলে সেগুলো মাইনিং এরিয়া তৈরি হয় কোথায়? আমাদের প্ল্যাটু রিজিয়ানে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া যেমন দেখো এখানে বলেওছে আফ্রিকান প্ল্যাটু ফেমাস কিসের জন্য? গোল্ড এবং ডায়মন্ড মাইনিংয়ের জন্য। ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে আয়রন, কোল, ম্যাঙ্গানিজ এইগুলো ছোটনাগপুর প্ল্যাটুতে পাওয়া যায়, আমাদের যে ছোটনাগপুর মালভূমি রয়েছে সেখানে পাওয়া যায়। এবং তারপরে দেখো বলছে আমাদের যে প্ল্যাটু রিজিয়ানটা হয় না, প্ল্যাটুর ওপরে প্রচুর পরিমাণে জলপ্রপাত দেখা যায়। জলপ্রপাতকে বাংলা ইংলিশে কি বলে? ওয়াটারফলস, ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় ছোটোবেলায় ফোয়ারা বলতাম, মানে ওপর থেকে যে জলটা নামে এটাকে শুদ্ধ বাংলায় আর কি জলপ্রপাত বলে। তো এইখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে জলপ্রপাত কেন হয়? তার কারণ হচ্ছে দেখো নদীটা এইভাবে নামছে, ঠিক আছে, নদীটা ধরো এর ওপর থেকে ডিরেক্ট আসছে, এসে হঠাৎ করে
এরকম যেই স্ট্রেট জায়গা পাবে এবার ও কী করবে, নদীটা ওরকম ঝাঁপ দেবে নিচে। সো নদী যেহেতু ঝাঁপ দেয় তো যার ফলে কি হয়ে থাকে, প্ল্যাটুর ওপরে প্রচুর পরিমাণে জলপ্রপাত দেখা যায়। এইবার দেখো ওয়াটারফলস নাম দিয়েছে বেশ কিছু, হুন্ড্রু ফলস রয়েছে ছোটনাগপুর প্ল্যাটুতে, সুবর্ণরেখা এবং জগ ফলস রয়েছে কর্ণাটকে, বেশ কিছু ভালো ভালো এক্সাম্পল এখানে দিয়েছে। এছাড়া আমাদের যে প্ল্যাটু রিজিয়ন রয়েছে সেটা কি দিয়ে তৈরি হয়ে থাকে, লাভা প্ল্যাটুসগুলো রিচ হয়ে থাকে ব্ল্যাক কালারে, এবং যেগুলো কিনা খুব ভালো হয় কিসের জন্য, ফার্টাইল হয় অ্যান্ড গুড ফর কাল্টিভেশন। ফর এক্সাম্পল সব থেকে ভালো আমাদের কি তৈরি হয়, কালো মাটিতে কটন, ঠিক আছে, কটন, যার জন্য মহারাষ্ট্রতে এবং গুজরাটে এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি কিন্তু কটন তৈরি হয়ে থাকে, মানে তুলো তৈরি হয়ে থাকে, এবং যেটা কিনা ব্ল্যাক কটন সয়েল বলা হয়, বা কালো রেগুর সয়েল, বা ব্ল্যাক মৃত্তিকা, কালো মৃত্তিকা এরকম নামে শুনে থাকবে। তো এগুলো আসে কোথা থেকে, এগুলো আসে হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি যেটা আমাদের রয়েছে ডেকান প্ল্যাটু, সেখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো আমরা প্লেন বা সমতল ভূমি। প্লেন কি বলছে দেখো, প্লেন হচ্ছে একটা স্ট্রেচেস অফ ল্যান্ড, মানে হচ্ছে যেখানে প্ল্যাটু শেষ হচ্ছে তারপর থেকে যে সমতল ভূমি, যে স্ট্রেট, যে অনেকটা জায়গা যতক্ষণ অবধি না সমুদ্রের সাথে মিলিত হচ্ছে, মানে যে জমিটা এসে আলটিমেটলি সমুদ্রের সাথে আর কি মিলিত হয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে আমাদের প্লেন এলাকা, মানে আমি ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তো একটা স্ট্রেচ সমতল ভূমির জায়গা, জেনারেলি এটা কত হয়ে থাকে হাইটে, দেখো বলছে 200 মিটার, নট মোর দ্যান 200 মিটার অ্যাবভ দ্য মিন সি লেভেল, মানে সমুদ্রের যে তীরটা রয়েছে তার থেকে 200 মিটারের ওপরে হবে না, তার থেকে বেশি হবে না, মানে যা হবে 200 মিটারের মধ্যে হবে। আচ্ছা, এছাড়া কি বলছে, এগুলো এক্সট্রিমলি প্লেন হয়ে থাকে। আচ্ছা, রোলিং এবং আন্ডাল্টিং হয়ে থাকে, মানে এর ভেতরে নুড়ি, দানা, কাকর, বালি এগুলো দিয়ে আর কি জিনিসটা তৈরি হয়। আচ্ছা, রিভার দেখো এখানে বলাই রয়েছে, প্লেনস আর ফর্মড বাই দ্য রিভার্স অ্যান্ড দেয়ার ট্রিবিউটারি। নদী যখন বয়ে চলে এবং তার পাশ থেকে যখন ট্রিবিউটারি যে শাখা নদীগুলো এসে মিলিত হয়, তো সেইগুলোর মাধ্যমেই তারা যে চলার পথে যে নুড়ি, কাকর, বালি যেগুলো কালেক্ট করতে করতে আসে, সেগুলোই নদীর চারিপাশে জমাট বাঁধতে বাঁধতে যায়। তো সেই ডিপোজিশনের মাধ্যমে কি তৈরি হয়, প্লেন তৈরি হয়, ঠিক আছে, বা সমতল ভূমি তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এই যে লেখাই রয়েছে যেটা আমি বললাম, the river flow down the slopes of mountain and erode them, they carry forward the eroded material, মানে ক্ষয়প্রাপ্ত যে মেটেরিয়াল ছোট দানা থাকে সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করে, এবং সেগুলোই দেখো যে স্টোন, স্যান্ড, সিল্ড, গ্র্যাভেল এগুলো কি হয়ে থাকে নদীর রিভার ভ্যালিতেই আর কি জমাট বাঁধতে থাকে, এবং যার ফলে কি হয়, সমতল ভূমি তৈরি হয়। আমি অলরেডি এটা আগে বলে দিয়েছি, ওটা পরে লেখা আছে। আচ্ছা, জেনারেলি এই সমতল ভূমিগুলো ভীষণই ফার্টাইল হয়ে থাকে। ফার্টাইল মানে কি, উর্বর, যেগুলো চাষের জন্য যোগ্য হয় তাকে ফার্টাইল বলা হয়ে থাকে। এবার যার ফলে কি হয়, প্রচুর পরিমাণে পপুলেশনও বাড়ে, মানুষও সেখানে বেশি থাকে। মানে ধরো আমাকে একটা যদি কেউ বলা হয় পাহাড় কেটে রাস্তা তৈরি করো আর সমতল ভূমিতে রাস্তা তৈরি করো, অবভিয়াসলি সমতল ভূমিতে সোজা হবে। সো যার জন্য কি হয়, সেই সমস্ত এলাকাতে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক খুব ভালো তৈরি হয়, পপুলেশন খুব বেশি থাকে, যার জন্য এশিয়া, নর্থ আমেরিকা এই সমস্ত জায়গায় যে যে বড় বড় নদী রয়েছে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, তারপরে হচ্ছে ইন্দাস, ইয়াংতেস চায়নাতে, ঠিক আছে, এই নদীগুলোর আশেপাশে সব থেকে বেশি পপুলেশন দেখা গেছে, ঠিক আছে। এবং সব থেকে ভালো দেখো এই যে হিউম্যান হ্যাবিটেশন এখানে বেশি দেখা যায়, বিকজ কেন, বাড়ি তৈরি করা সহজ হয়, কাল্টিভেশন চাষ করা সহজ হয়, মাটি ভালো হয় বলে। ইন্ডিয়াতেও ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন, মানে ইন্দাস এবং যেটাকে আমরা বাংলায় সিন্ধু নদ বলি, সিন্ধু নদ এবং গঙ্গার মিলিত যে জায়গা রয়েছে সেই জায়গাটাতে কিন্তু সবচেয়ে বেশি পপুলেশন ইন্ডিয়াতেও থাকে। এই যে ছবি দেওয়া রয়েছে দেখো, প্লেনের ছবি রয়েছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ল্যান্ডফর্মস অ্যান্ড দ্য পিপল। এটাতে খুব আহামরি কিছু কনসেপচুয়াল সেরকমভাবে নেই, বাট চাইলে একবার জাস্ট রিডিং পড়তে পারো। যেমন যেটা আমি এইমাত্র বললাম যে পাহাড়ি এলাকায় জীবন ধারণ করা সত্যিই খুব ডিফিকাল্ট। তো আমরা যদি ভালো সুযোগ সুবিধা পেতে চাই, খুব সহজে বাড়ি করতে চাই, সহজে চাষ করতে চাই, অবভিয়াসলি আমরা কোন জায়গাটাকে চুজ করব, আমরা সমতল ভূমিকেই চুজ করব। তো সেটাই এখানে বলেছে। আর এছাড়া পাহাড়ের যদি তুমি থাকো তাহলে ভূমিকম্প হওয়ার ভয় থাকে, ভলক্যানিক এরাপশন মানে অগ্নুৎপাত হওয়ার ভয় থাকে, স্টর্ম ঝড় হতে পারে, ফ্লাড হতে পারে, ঠিক আছে, যার ফলে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। তো এইগুলোকে মাথায় রেখেই মানুষ কি করে, সবসময় প্লেন এলাকা বা ফার্টাইল এলাকাকেই বেশি চুজ করে থাকে, যার ফলে এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণ নোংরা বা গার্বেজও হয়ে থাকে। যেমন ধরো এই যে আমাদের বেশ কিছু মিশন রয়েছে না, স্বচ্ছ ভারত মিশন, গঙ্গা নমামি গঙ্গে প্রোগ্রাম, এইগুলোর মাধ্যমে আমরা কি করে থাকি, এই যে সাইডে দেওয়া রয়েছে, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার চেষ্টা করি, বা এই যে যাতে নোংরা না হয় সেই জন্য এই জিনিসগুলো আমরা সরকার কি করেছে, ইনিশিয়েটিভ নিয়েছে। আর এটা যারা ক্লাস 6এই পড়ছো, যারা এই ক্লাসটা ক্লাস 6এ পড়েই দেখছো, তারা চাইলে এই যে ছবিগুলো দেওয়া রয়েছে এই ছবিগুলোর ওপরে কিছু কিছু টপিক লিখতে দিয়েছে, যেমন ডেজার্টের ওপর, আইল্যান্ডের ওপর, কেরালাতে ওয়াল্লামকাল্লি যে ইয়েটা হয়, বোট রেস হয়, তার একটা ছবি রয়েছে এখানে, কিছু সুন্দরবন এলাকার গাছের ছবি রয়েছে,
এখানে পাহাড়ি এলাকার বাড়ির ছবি রয়েছে, এটা চা বনের ছবি, চা গাছের ছবি রয়েছে। এটা দক্ষিণ ভারতের যে ইয়েগুলো রয়েছে, কী বলো ওটাকে, ওয়েস্টার্ন ঘাটের যে গাছপালা সেগুলো রয়েছে। এটাও সেম তাই, রিভার ক্রাফটিংয়ের একটা রয়েছে। এটা পাহাড়ি এলাকাতে এই যে তোমার কি বলে এদেরকে, লেপার্ড যারা আর কি, সরি লেপার্ড বলছি কেন, ল্যাম্প যারা আর কি তোমার দেখাশোনা করে থাকে তাদের একটা ছবি রয়েছে। আর এটা হচ্ছে কাশ্মীর বা খুব ঠান্ডার যে বরফ পড়ছে সেরকম রাস্তা। তো এই রকমই বলেছে। বেশ কিছু জায়গাতে দেখো এখানে দেওয়া রয়েছে, দুটো মিনস অফ ট্রান্সপোর্টেশনের নাম দিতে বলেছে, এরকম মনে হয় করে 7খানা ছবি রয়েছে। তো যারা ক্লাস 6-এ পড়ছো, স্কুলে যদি এরকম কিছু করতে বলে তারাই একমাত্র করো, কারণ এগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব একটা রেলিভেন্ট নয়। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাসটা দেখছো তাদের এগুলো করার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে দেখো কি বলছে, একটু এমসিকিউগুলো চাইলে করে নিতে পারো। মাউন্টেন ডিফার ফ্রম দ্য হিল ইন টার্মস অফ, হিলের থেকে মাউন্টেনের কি বেশি হয়? এলিভেশন মানে উচ্চতা। গ্লেসিয়ার মানে হিমবাহ, হিমবাহ কোথায় তৈরি হয়? অবশ্যই পাহাড়ের ওপরে হয়ে থাকে। ডেকান প্ল্যাটু, দাক্ষিণাত্যের মালভূমি কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। ইয়াংতেজ এইমাত্র আমরা পড়লাম, কোথায় অবস্থিত? চায়নাতে অবস্থিত। আর কি বলছি, ইম্পর্টেন্ট মাউন্টেন রেঞ্জ অফ ইউরোপ, ইউরোপের একটা মাউন্টেন রেঞ্জ ইম্পর্টেন্ট, আমরা একটু আগে পড়েছি আল্প মাউন্টেন। তো এইখানে বেশ কিছু এমসিকিউ আছে, আমরা সলভ করে নিলাম, ব্যাস এইটুকুই দেখে রেখো। আর এখানে আমাদের ক্লাসটা কমপ্লিট হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তাদেরও উপকার হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।